অ্যারেস্ট করা হয়েছে। সারদাকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। শনিবার বিধাননগর কমিশনারেটের পুলিশ তাকে গ্রেফতার করে। বিধাননগরের কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানিয়েছেন, সারদাকর্তা সুদীপ্ত সেন ও অন্যান্যদের সঙ্গে কুণাল ঘোষ যে ষড়যন্ত্রে সমানভাবে সামিল হয়েছিলেন তার প্রমাণ মিলেছে। কুণাল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় প্রতারণা, 406 ধারায় বিশ্বাসভঙ্গ ও 120 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। That the suspended MP Kunal Ghosh has been arrested. Our first reaction on this is we firmly believe that the law will and should take its course. যদি পুলিশ পার্টি আমায় ধরে নিয়ে যাক, যদি পুলিশ পার্টি আমায় ধরে নিয়ে যাক, বন্ধুরা, কুণাল ঘোষ এত লাঞ্ছিত এবং অপমান সহ্য করে সত্যি তার মুখ দেখলে দেখা যায় যে তিনি কতটা কঠিন পরিস্থিতির সামনে দিয়ে এই দিনগুলো কাটিয়েছিলেন। কিন্তু তিনি এখন বর্তমানে যে টিএমসির দলের প্রতিনিধিত্ব করছেন, এই সব দেখে আপনাদের মনে প্রশ্ন জাগে না বন্ধুরা যে কেন এরকম পরিবর্তন? চলুন দেখে নিই তৎকালীন তার মন্তব্য। আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআইকে দেয়া হোক। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। এই সব দিনগুলো কি তিনি ভুলে গেছেন, নাকি এর ভেতরেও রয়েছে অন্য কোনো ঘটনা? টিএমসি দলটাকে তিনি যেভাবে বুক দিয়ে আঁকড়ে রাখেন এবং যেভাবে ডিফেন্ড করেন সেটা তো আপনারা দেখেছেন দর্শক। তিনি জেলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি জেলের ভিতরে যে ব্যবস্থা পেয়েছেন সেটি তিনি নিজের মুখেই বলছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন দর্শক, আপনাদের মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে তিনি জেলের ভিতরে যে আরামদায়ক বা বিলাসবহুলভাবে জীবন কাটাতেন তার একটি উদাহরণ। কারণ বুঝতে গেলে তিনি জামিন পেয়ে সরাসরি তৃণমূলে যোগ করেন, আবার তারপর থেকেই তিনি টিএমসি দলের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখেন এবং টিএমসি দলটিকে বুক দিয়ে আঁকড়ে রাখেন। দর্শক, আপনারা এই ভিডিওগুলো দেখুন, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে সব কিছু। আমি নাম এখানে বলছি না, একটা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি গ্রেফতার হওয়ার পরের দিন থেকে তিনি বলেছেন এটা হলো কি করে, কেন এটা হলো না, তো সেগুলো আমি পরবর্তীকালে সমস্তটা জানতে পারছি। আর সত্যি কথা বলতে কি, এই বন্দি দশায় পুলিশের একাংশ, কারা রক্ষী, জেল অফিসারদের একাংশ এবং বন্দীদের একাংশ, তারা যেভাবে আমাকে আগলে রেখেছেন, আমাকে পাশে দাঁড়িয়েছেন। দেখলেন দর্শক, বিষয়টি এবারে আপনাদের কাছে পরিষ্কার। এরপরে দর্শক, আপনাদের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে এই কুণাল ঘোষ কি বিজেপিতে যোগদান করতে পারে? সেটির প্রশ্নের উত্তর হচ্ছে যে তিনি একেবারেই বিজেপিতে যাবেন না, কিন্তু গা ঘেঁষার চেষ্টা করতে পারেন, এটুকুনো আমাদের ডন বাংলার তরফ থেকে দেওয়া হলো। এবং এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আরও নানান বিষয় খোলাসা করার জন্য।